বাচ্চায় মাত্র কিন্ডার গার্ডেনে পড়ে, বাচ্চায় তো পরে পরে বাচ্চার মায়ে পড়ে। বাস্তব না কথাটা? এমন এক জামানায় আসলাম, কিন্ডার গার্ডেনে পড়ে, কেজিতে পড়ে, কেজিতে ফাটায়, মাশাআল্লাহ বেজিও বানায়। আমরা যে 4 ভাই 1 বোন লেখাপড়া করলাম, আমার মা আজ অবধি এতটুকু লেখাপড়া করেছি, একদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই, একদিনও যায় নাই। বিশ্বাস করবেন, একদিনও যায় নাই। তো আপনি বলতে পারেন হুজুর আপনি মাদ্রাসায় পড়ছেন এই জন্য যায় নাই। আপনি যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনার মাস্টার্সের রেজাল্টটা নিয়ে আসেন, আমার মাস্টার্সের রেজাল্ট দেখেন, আপনার চেয়ে যদি ভালো রেজাল্ট না হয় তাহলে বললেন আমারে। আপনি যদি কামিল করেন তাহলে আপনি আপনার কামিলের সার্টিফিকেটটা নিয়ে আসেন, আমার কামিলের সার্টিফিকেট দেখেন, আপনার চেয়ে ভালো রেজাল্ট না হলে বললেন আমারে। যে হুজুর বড় বড় কথা বলেন কেন? আপনার সার্টিফিকেট নিয়ে আসেন, আমার রেজাল্টও দেখেন আপনি। আমরা তো লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবো, ঠিক আছে, অথবা মাদ্রাসায় পড়াবো। দিন শেষে আমরা আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দিব। কারণ আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন যে দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আগে আল্লাহ জন্মের কথা বলে নাই, আল্লাহ আগে কোরআনের কথা বলছে, এরপরে আল্লাহ মানুষ সৃষ্টির কথা বলছে। এর মানে কি? এর মানে হলো যার ভিতরে কোরআন আছে সেই মানুষ, আর যার ভিতরে কোরআন নাই, কোরআন হাদিসের ধার ধারে না, সে দেখতে শুরুতে মানুষ হতে পারে, আসলে সে জানোয়ারের বাচ্চা। অনেক সাধারণ পাবলিক শিক্ষিত না, কিন্তু প্রিয় ভাইয়েরা আল্লাহর ভয় তার ভিতরে এত বেশি যে কোরআন হাদিসের বাইরে কোনো কাজই করে না। আবার অনেক মানুষ শিক্ষিত, উচ্চ শিক্ষা শিক্ষিত, কিন্তু কোরআনের বিরুদ্ধে কাজ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই সকল মানুষদেরকে বলা হয় যে এরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। আর জামানাটা এমন আসছে, আপনারা দেখেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন বা স্কুল কলেজে পড়াবেন আপনার ইচ্ছা, কিন্তু আমি একটা কথা বলি, আমরা 4 ভাই 1 বোন, আল্লাহ তাআলা আমার মা বাবাকে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ আলেম বানাইছে। কিন্তু জামানাটা এমন আসছে এখন বর্তমানে, বাচ্চায় মাত্র কিন্ডার গার্ডেনে পড়ে, বাচ্চায় তো পরে পরে বাচ্চার মায়ে পড়ে। বাস্তব না কথাটা? এমন এক জামানায় আসলাম, কিন্ডার গার্ডেনে পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে, মাত্র কেজিতে পড়ে, কেজিতে ফাটায়, মাশাআল্লাহ বেজিও বানায়। মানে কেজিতে ফাটায়, কিন্ডার গার্ডেনে পাঠায়, বাচ্চা তো পরে পরে সাথে বাচ্চার মায়ে পড়ে। তো কি এক জামানায় আসলাম। আমরা যে 4 ভাই 1 বোন লেখাপড়া করলাম, আমার মা আজ অবধি এতটুকু লেখাপড়া করেছি, একদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই, একদিনও যায় নাই। বিশ্বাস করবেন, একদিনও যায় নাই। তো আপনি বলতে পারেন হুজুর আপনি মাদ্রাসায় পড়ছেন এই জন্য যায় নাই। আপনি যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনার মাস্টার্সের রেজাল্টটা নিয়ে আসেন, আমার মাস্টার্সের রেজাল্ট দেখেন, আপনার চেয়ে যদি ভালো রেজাল্ট না হয় তাহলে বললেন আমারে। আপনি যদি কামিল করেন তাহলে আপনি আপনার কামিলের সার্টিফিকেটটা নিয়ে আসেন, আমার কামিলের সার্টিফিকেট দেখেন, আপনার চেয়ে ভালো রেজাল্ট না হলে বললেন আমারে। যে হুজুর বড় বড় কথা বলেন কেন? আপনার সার্টিফিকেট নিয়ে আসেন, আমার রেজাল্টও দেখেন আপনি। আমরা তো লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ গার্ডিয়ানদেরকে দেখি এদের বাচ্চা মাত্র নার্সারি আর প্লেতে পড়ে, বাচ্চা ক্লাস করে 3 ঘন্টা ভিতরে, আর মায় বাইরে ঘন্টা করে মোবাইলের মাধ্যমে, মোবাইল ঠেলতে ঠেলতে 3 ঘন্টা শেষ। কি এক জামানায় আমরা আসছি দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতিকে হেদায়েত দিয়ে কামিন করুন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন ইনশাআল্লাহ।